আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ দীর্ঘ ২ যুগ পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। ২০০১-এর পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন নিয়ে আমাদের সমাজে বিতর্ক রয়েছে। তো ২০০১-এর পরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পায়নি। এবারের ২০২৬-এর নির্বাচনটা আশা করা যায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং বাংলাদেশের জনগণের যে সরকার সেটা প্রতিষ্ঠিত হবে। এবার নির্বাচনে জনগণের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো তার সঠিক নেতৃত্বকে খুঁজে বের করা বা পছন্দ করা। এখন পর্যন্ত জনগণের অনেকেই তাদের সঠিক নেতৃত্বকে, যারা দল করে না, তাদের সঠিক নেতৃত্বকে বা তার পছন্দে কারা আছেন তারা এখন পর্যন্ত শিওর হতে পারে নাই। এক্ষেত্রে বেগম জিয়া এবং জিয়াউর রহমান, এদের প্রতি যেহেতু বাংলাদেশের জনগণের একটা দুর্বলতা আছে বেগম জিয়ার প্রতি, এবং জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের জনগণের একটি দুর্বলতা আছে। সেক্ষেত্রে বিএনপির প্রতি অনেক মানুষ দুর্বল। পাশাপাশি বিএনপির মাঠ পর্যায়ে যে সকল নেতারা চাঁদাবাজি, খুন, ছিনতাই এবং আরও অনৈতিক কর্মকাণ্ডে ৫ই আগস্টের পরে জড়িয়ে পড়েছে, এক্ষেত্রে বিএনপি মাঠ পর্যায়ে অনেক ভোট কমেছে। পাশাপাশি জামাত জোট এখন পর্যন্ত তারা যে সম্ভাবনাময় ছিল যে এখানে তারা ইসলামের যে একটা ভোট নেওয়ার টার্গেট ছিল, সেক্ষেত্রে তারা সঠিক ইশতেহার দিতে পারে নাই ইসলামপন্থীদের জন্য, যে ইসলামপন্থীদের নিরঙ্কুশভাবে যে ভোটটা তারা নেবে এরকমের তারা ইশতেহার দিতে পারে নাই। এছাড়া জামাতের ১১ দলীয় জোটের প্রতি মানুষের দুর্বলতা আছে, ইসলামপন্থী, মধ্যপন্থী। পাশাপাশি ২৪-এর গণবিপ্লবে যে সকল নায়করা বাংলাদেশের রাজনীতিতে তরুণদের পছন্দে আছে তারা জামাত জোটের সাথে আছে। ইসলামপন্থীদের বড় একটা শক্তি, কওমি শক্তি, সেটা জামাত জোটের সাথে আছে। মানুষের জামাত জোটের প্রতি দুর্বলতা আছে। কিন্তু এখন পর্যন্ত জনগণ প্রায় 50% জনগণ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই। এক্ষেত্রে এই 50% জনগণকে যারা কাছে টানতে পারবে বা এদের মধ্য থেকে যারা 30% জনগণকেই কাছে টানতে পারবে তারা আগামীতে সরকার গঠন করবে। আর এই কাছে টানার জন্য সর্বপ্রথম বিএনপিকে এটা জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে যে তারা ক্ষমতায় গেলে সকল ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, তাদের নামে যে অভিযোগগুলো আছে সেগুলো তারা কঠোরভাবে দমন করবে। যদি জনগণকে এই আস্থার জায়গায় নিয়ে যেতে পারে তাহলে আশা করা যায় বিএনপির পক্ষেই ভোটটা যাবে। অথবা যদি জামাতদের যে ভুলগুলো আছে তারা মানে তাদের বিপক্ষ থেকে যেগুলো কথাগুলো আসে যে তারা আসলে মধ্যপন্থী না ইসলামপন্থী, না তারা তাদের আদর্শটা কি, আসলে আদর্শর জায়গাটা এখন পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারেনি। এক্ষেত্রে জামাত যত দ্রুত মানুষকে আস্থার জায়গায় নিয়ে যেতে পারবে আশা করা যায় জামাতের পক্ষে এই ভোটগুলো যাবে। আর যদি জামাতের পক্ষে এগুলো ভোটগুলো যায় তাহলে ইতিহাসের প্রথমবারের মতো জামাত সরকার গঠন করতে পারবে।